হ্যালো, বাইরের খাবার। হ্যালো, বাইরের খাবার। বাইরের খাবার ডেলিভারি বয়, আমার জামাটা ধরিয়ে দাও তো। ওহ, তারপর এই সম্রাটকে সেই যুবতী মহিলা এক টানে ভিতরে টেনে নিল। এটাই এই সম্রাটের আগের জন্মে পৃথিবীতে বাইরের খাবার ডেলিভারি করার সময়ের রোমান্টিক কাহিনী। এই স্বর্গে তো একটি মহিলাও নেই। দেবসম্রাট নিম্নলোকে নিষ্ঠুর সম্প্রদায় স্ত্রী হত্যা করে আধ্যাত্মিক উন্নতির পদ্ধতি চালু করেছে, যার ফলে মহিলা সাধিকাদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে এবং আধ্যাত্মিক উন্নতি করে স্বর্গে উঠাও আরো কঠিন হয়ে পড়েছে। স্ত্রী হত্যা করে আধ্যাত্মিক উন্নতি? তারা শুধু স্ত্রী হত্যাই করে না, বরং স্ত্রীও বিতরণ করে তাদের দাদির। এটা কি কখনো সম্ভব? এই সম্রাট প্রতিদিন পরিশ্রম করে শাসন করছে, একটি মহিলার ছায়াও দেখেনি, আর তারা স্ত্রী বিতরণ করে, আবার স্ত্রী হত্যাও করে। এই নিষ্ঠুর সম্প্রদায়, এটা তো সম্পূর্ণভাবে একটি ধর্মান্ধ গোষ্ঠীর মতো। তাহলে এই সম্রাট নিজেই নিম্নলোকে গিয়ে গোপনে তদন্ত করে এই বিষয়টি সম্পূর্ণভাবে খতিয়ে দেখবে। দেবশক্তির তীব্রতা সহ্য করতে পারবে না। এই তো ঠিক এখনই নিষ্ঠুর সম্প্রদায়ের একটি শিষ্য মারা গেছে। এই সম্রাট এখনই তার দেহে প্রবেশ করে বহু স্ত্রীর অভিজ্ঞতা নিতে যাবে এই নীতিবিরুদ্ধ আচরণ সংশোধন করতে। নিম্নস্তরের শিষ্য ইদেসু সম্প্রতি সম্প্রদায় 3000 নারী দুষ্ট সাধিকাকে জীবিত ধরে এনেছে। এখন তোমার স্ত্রী বেছে নেওয়ার পালা। স্ত্রী বেছে নেওয়া? অভিজ্ঞতা নিতে নিম্নলোকে নেমেই বড় দায়িত্ব। এটা তো স্ত্রী বিতরণ। এই নারী দুষ্ট সাধিকাটি খুব সুন্দর। হ্যাঁ, আই কোয়ার্ড ইট। সুইজরিস ঠিটি ফার্নিনসোর সরকান এবং আধ্যাত্মিক চুল্লি হিসেবে ব্যবহার করতে পারো। আধ্যাত্মিক সাধনার পত্রিকা একটি স্তরে বিভক্ত। কুই সংগ্রহ, ভিত্তি স্থাপন, স্বর্ণগোল এবং শিশু আত্মা, ওই 4টি প্রধান স্তর। আমাদের প্রধান ভাই হানজিজাও অল্প বয়সেই ভিত্তি স্থাপনের নবম স্তরে পৌঁছেছে। একে তরুণ প্রজন্মের মধ্যে প্রথম ব্যক্তি বলা যায়। তুমি, যদিও তুমি একটি নিম্নস্তরের শিষ্য, কিন্তু তুমি প্রধান ভাইজের মুখ প্রতিনিধিত্ব করো একরূপা। অবশ্যই সবচেয়ে সুন্দরী মহিলাটিকে বেছে নিতে হবে। একটি কুই সংগ্রহ প্রথম স্তরের নিম্নস্তরের শিষ্য স্ত্রী বেছে নিতে আসারও সাহস করেছে। তুমি বুঝতে পারো না, ওই লোকটির নামই ইয়েসু। সে স্ত্রী বেছে নেয় প্রধান ভাইজের ব্যবহারের জন্য। তাহলে এটা একটা সবুজ চুলের কচ্ছু, একটি তুচ্ছ নিম্নস্তরের শিষ্য যে আমাকে স্ত্রী উৎসর্গ করতে পারে। এটা তার জন্য সর্বোচ্চ সম্মানের বিষয়। তোমরা দেখ, সে কত খুশিতে হাসছে। তাদেরকে বাইরের জামা খুলে ফেলতে বল। আমি তাদের হাত পাঁজর পরীক্ষা করতে চাই। যদি কেউ নির্বাচিত না হয়, তাকে হত্যা কর। আমি এটা চাই। ছোট বোন, আমি তোমার জন্য খুলে দিচ্ছি। আমি স্বর্গীয় পবিত্র সাম্রাজ্যের পুনর্জন্ম। যদি আমি স্বর্গারোহণে ব্যর্থ না হতাম, বাধ্য হয়ে পুনর্জন্ম নিতে হতো না, তাহলে কি এত নিচু স্তরের একটি নিম্নস্তরের শিষ্যের উপপত্নী হয়ে পড়তাম? ধন্যবাদ প্রিয়, আমার জীবন বাঁচানোর জন্য। ভালো, তুমি এখন থেকে আমার স্ত্রী। যদি আমি ভবিষ্যতে আমার শক্তি ফিরে পাই, প্রথমে তোমাকেই হত্যা করব। আমার জন্য কাজ কর। চিন্তা করো না, আমি তোমার সাথে খারাপ আচরণ করব না। বুঝেছি।
সে কি বড় ভাই? আমি আগে তার জন্য কাজ করতাম, তাই সবচেয়ে সুন্দরী স্ত্রী আমার জন্য বরাদ্দ করেছে। তাকে পাহাড়ের পিছনের বাড়িতে নিয়ে যাও, আজ রাতে ভালোভাবে তার দেখাশোনা কর। এমনকি ঘরও আমার জন্য খুলে রেখেছে। বড় ভাই সত্যিই আমাকে ঠকায়নি, এত ভালো ঘর আমার জন্য বরাদ্দ করেছে। ধন্যবাদ প্রিয়, আমার জীবন বাঁচানোর জন্য। হ্যাঁ, তোমার পায়ের বেডি আমি খুলে দিচ্ছি। অনর্থক পরিশ্রম করো না, এই বেদি কালো লোহা দিয়ে তৈরি। যদি ঐশ্বরিক তরবারি না হয় তা ভাঙা সম্ভব নয়। ঐশ্বরিক তরবারি বলতে গেলে এই নির্মম সংঘ এবং স্বর্গীয় সম্রাটের সাথে আপনারও সম্পর্ক আছে। ইজকার ইচ্ছেম তো ফেলে দেওয়া আপনার নিজের তরবারি। ওহ, সেটি আমার সেই ছোট্ট ভাঙা তরবারি। তরবারি, এদিকে আস। তুমি কি করছো? মাস্টার স্টার্টার ব্রোটার স্পেস স্টার্ট গুগলিয়ান লেডি উইহেন হেন হেয়ার ডিটওয়াসা খপাইলিউরেটো। আপনি তার প্রথম পুরুষ হবেন। এটা ভালো কাজ হয়েছে। পা ছড়িয়ে দাও। প্রিয়, আস্তে কর। বড় ভাই। দ্য ব্রোকেন সোয়ার্ড কানলাস ডুয়ানায়নটি ইসমুদ্রিক। কেবল নামেই কালো লোহা, আসলে সত্যিকারের কালো লোহা দিয়ে তৈরি নয়। ফিরে যাও। বড় ভাই, ওটাই তোমার ভালো কাজ। বড় ভাই, আমি একটি নিম্নস্তরের শিষ্য যার জীবন তুচ্ছ। আমাকে সবুজ কুচ্ছু বানালে। এটা সেক্ট মাস্টারের আধ্যাত্মিক বার্তা। শিষ্য উপস্থিত, আমাকে দ্রুত দেখুন। হ্যাঁ ইয়েসু, তুমি আমার জন্য অপেক্ষা করো, আমি তোমাকে হত্যা করব। বাবা কুর, অত তাড়াতাড়ি আমাকে ডাকলেন কেন? কি জরুরি বিষয়? ঐশ্বরিক তরবারি জেগে উঠেছে। ঐশ্বরিক তরবারি নড়ছে কেন? ঐশ্বরিক তরবারি জেগে উঠেছে, ঠিক যেমন আমাদের প্রতিষ্ঠাতা পূর্বপুরুষের স্মেহ। সৌভাগ্যবশত ঐশ্বরিক তরবারির উত্তরাধিকার পেয়ে এই তরবারি দিয়ে তিনি 9টি রাজ্যে জয় করেছিলেন। দুনিয়ায় অপরাজেয় ছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত পূর্বপুরুষের স্বর্গারোহণের পর ঐশ্বরিক তরবারির কোন উত্তরাধিকারী নেই। আমাদের নিঃসঙ্গ সেক্ট, এবং তাই আমরা পতিত হয়েছি। 3 দিন পর শতাব্দীর মহান প্রতিযোগিতা। সকল সেক্টের তরুণ প্রতিভারা আমাদের সেক্টে জড়ো হবে প্রতিযোগিতা ও আলোচনার জন্য। যদি আমরা আবার সর্বনিম্ন স্থান পাই, তাহলে আমাদের নিঃসঙ্গ সেক্ট বিপদে পড়বে। জিজাও, পাহাড়রক্ষক, ঐশ্বরিক তরবারি জেগে উঠেছে এখনি। উত্তরাধিকার পাওয়ার সেরা সুযোগ। আমি চাই তুমি ঐশ্বরিক তরবারি উদ্ধার করো। প্রতিযোগিতায় শীর্ষস্থান অধিকার করে সবাইকে হয়বাক করো। এমনকি 4 জন প্রবীণ ঐশ্বরিক তরবারি তুলতে পারেনি। আমরা ইতিমধ্যে অনেক সুযোগ হারিয়েছি, কিন্তু তুমি আমাদের নিঃসঙ্গ সেক্টের সবচেয়ে প্রতিভাবান শিষ্য। চিন্তা করো না, সেই সময়ে আমি স্বর্গে থাকা আমাদের পূর্বপুরুষকে তোমাকে সাহায্য করতে বলব। স্বর্গের পূর্বপুরুষ, আমরা 4 জন আমাদের জীবনশক্তি পুড়িয়ে স্বর্গের দরজা খুলব। আকাশ ও পৃথিবী সংযুক্ত করে পূর্বপুরুষের দৃষ্টি আকর্ষণ করব। স্বর্গের দরজা খোলো। কুর শিশু এখন ফাউন্ডেশন স্তরের পূর্ণতা অর্জন করেছে, গোল্ডেন কোর গঠনের মাত্র এক ধাপ দূরে। আমার 30% সাফল্যের সম্ভাবনা আছে। যদি আমি গোল্ডেন কোর গঠনে সফল হই, আমি নিশ্চিতভাবে ঐশ্বরিক তরবারি উত্তরাধিকার করতে পারব। মাহাও, সমস্ত সেক্টের শিষ্যদের জানাও, আগামীকাল আমি একটি মহান অনুষ্ঠান করব। পুতনি হত্যা করে পথ প্রমাণ করব। আরও ইয়েসুকে
তার সেই স্ত্রী সহ এখানে আনতে বল। হ্যাঁ, ইয়েসু আমাকে সবুজ কুচু বানাতে সাহস করেছে। আমি তোমার নারীর সামনে তোমার রক্ত দিয়ে তরবারি পূজা করব। অনুগ্রহ করুন। বর ভাই পত্নী হত্যা করে পথ প্রমাণ করবেন। ইউ ওয়ান্ট কিল। দ্রুত চেয়ে প্রিয়, আজ আমি কেমন সুন্দর দেখাচ্ছি। নিম্নস্তরের শিষ্যরা সত্যিই নিম্নস্তরের কতটা সাধারণ। নিচে বসো। আমি নির্মম সংঘের প্রধান, নির্মম পথের সাধনাকারী। আমি তোমার মধ্যে প্রেমের বীজ বপন করেছিলাম, সাধারণ মনকে প্রেমের পথে নিয়ে এসেছিলাম। আজ প্রেমের বীজ পাকেছে, আমি এখানেই স্ত্রী হত্যা করে সাধনা পূর্ণ করব। স্বর্ণ কুডি অর্জন করতে ছাও মিজাও ইউন। মরতে প্রস্তুত হও। অপেক্ষা করো। তোমার স্ত্রী এত সুন্দর, যদি না চাও তবে আমাকে দিয়ে দাও। ওকে। প্রকাশ্যে দাদা ভাইজের স্ত্রী নিতে চাইছে। ও তো দাদা ভাইজের বিশ্বাসঘাতক। ও তো উল্টোপাল্টা করছে। ইয়েসু, তুমি কি মরতে চাও? তুমি কি কুড়ি পাকাতে চাও? আমি তোমাকে সাহায্য করতে পারি, ওকে হত্যা করতে হবে না। আমি 30 বছর ধরে সাধনা করছি সমগ্র সঙ্গে। আমার চেয়ে দক্ষ কেউ নেই। তুমি একটি নিম্ন স্তরের শিষ্য। তুমি আমাকে কুড়ি পাকাতে সাহায্য করবে? তুমি কি 30 বছর ধরে সাধনা? তোমার মতো তুমি কি? তোমরা সাধনাই ভুল করেছ। এই নির্মম মহাপথ কোনো আত্মীয়কে হত্যা করলেই অর্জন করা যায় না। ও কি বলছে? ও আমাদের সাধনার ভিত্তি নিয়ে প্রশ্ন তুলছে। মহাপথ নির্মম। আমাদের নির্মম সংঘের নীতি হচ্ছে সাধারণ মন নির্মূল করা, মানবিক ইচ্ছা ধ্বংস করা। প্রথমে প্রেম, তারপর নির্মমতা। আর সবচেয়ে নির্মম কাজ হল স্ত্রী হত্যা। মহাপথ নির্মম, কিন্তু স্ত্রী হত্যা সাধনা প্রমাণ করে না, বরং তোমাদের মননকে দূষিত করবে। জিজ্ঞাসা করি, তোমরা একজনকে বিয়ে কর যাকে শেষ পর্যন্ত হত্যা করতেই হবে। শুরু থেকেই কার্যকারণ রোপিত হয়েছে। সত্যিকার প্রেম কখনোই সম্ভব নয়। তাহলে নির্মমতা নিয়ে কথা কিভাবে বলা যায়? একটি নিম্ন স্তরের শিষ্য, তুমি আমাদের সংঘের সর্বোচ্চ পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলো? মনে হচ্ছে মরতে চাচ্ছ। থামো। মহাপথের নির্মমতা সম্পর্কে তোমার কি ধারণা? আসো। যাকে বলা হয় মানবিক ইচ্ছা ধ্বংস করা, নিয়েই মানুষের কামনা বাসনা। স্ত্রী হত্যা বা সম্পর্কচ্ছেদ নয়। তোমরা সবাই নীতিকে বিকৃত করেছ। স্ত্রী হত্যা করে যদি সাধনা প্রমাণিত না হয়, তবে নির্মম মহাপথ কিভাবে অর্জন করা যায়? এই নির্মম কাজ এমন হওয়া উচিত। তুমি আমার স্ত্রীকে স্পর্শ করলে। ওই ওই, আমি তোমাকে নির্মমতা প্রমাণ করে স্তর অতিক্রম করতে সাহায্য করছি। যাকে বলা হয় সাধারণ মন নির্মূল করা, মানবিক ইচ্ছা ধ্বংস করা, অর্থ নিজের কামনা বাসনা নির্মূল করা। আমি মিয়াও ইউনের সাথে এনিথিং করি। তুমি অপরিবর্তিত থাকতে পারো, তবেই তুমি নির্মমতার সত্যিকার অর্থ বুঝতে পারবে। আমাকে স্পর্শ করো না। এই সাধারণ মানুষের অমরত্ব খোঁজা প্রকৃতপক্ষে স্বর্গের বিরুদ্ধে যাওয়া। যদি তুমি তোমার নিজের আবেগও নিয়ন্ত্রণ করতে পারো না, তাহলে কিভাবে এই মানবীয় ইচ্ছাকে ধ্বংস করবে? যদি এই টুপি পড়তে না পারো, তাহলে কিভাবে সাধারণ মনকে কাটবে? মহান পথ খুঁজে পাবে, ঠিক না? আমি তোমাকে হত্যা করব। মনে হচ্ছে আমি বুঝতে পেরেছি। গুরু, আপনি। এই প্রধান কি পাগল হয়েছে? একজন নিম্নস্তরের শিষ্যের কথাও বিশ্বাস করে? বড় ভাই ছোট অসহিষ্ণুতা বড় পরিকল্পনা নষ্ট করে। তুমি কি আমাকে তার জন্য সবুজ চুলওয়ালা কুচ্ছু হতে বলো? না 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 বড় ভাই, আমি সেই অর্থ বলিনি। সাধারণত বড় ভাই অন্যকে তার সবুজ চুলওয়ালা কুচ্ছু বানায়, কিন্তু এখন উল্টো হয়েছে। এটি সত্যিই একটি অপমান। বড় ভাইজের মুখ হারিয়েছে। এটি তার পথের মনকে প্রভাবিত করতে পারে। বেশি কথা বলো না, চুপ কর। আমি সবুজ চুলওয়ালা কুচ্ছু। বড় ভাই, আপনি। ধ্যান গঠন হয়েছে।
আমি ব্যান গঠন সফলভাবে করেছি, সফল হয়েছে। বড় ভাইজের ব্যান গঠন সফল হওয়ায় অভিনন্দন, সত্যিই ব্যান গঠন হয়েছে। ইয়েজো, আজ আমি তোমাকে অবশ্যই হত্যা করব। এটাই আসলে নির্মোহ সম্প্রদায়ের সত্যিকারের অর্থ। আমরা সবাই ভুল ছিলাম। ইয়েসেও হ্যান্সাইও ব্যান গঠন সফল হয়েছে যদি সে সফলভাবে তরবারি গ্রহণ করতে পারে। আজ আমাদের নির্মোহ সম্প্রদায়ের জন্য দুটি আনন্দের দিন। সময় নষ্ট না করে আমরা এখনই আকাশ ও পৃথিবী সংযোগ করে প্রাচীনকে আহ্বান করব। আকাশ ও পৃথিবী সংযোগ, স্বর্গের দরজা। স্বর্গের দরজা খোলা হয়েছে, এটি আমাদের প্রতিষ্ঠাতা প্রাচীন আবির্ভূত হয়েছে। প্রাচীনকে প্রণাম, কে আমাকে ডাকছে? অমর সম্রাট। এটি কি স্বর্গে কাজ করা বিদ্ধদাস নয়? তিনিই নির্মোহ সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা প্রাচীন। প্রাচীন শিষ্য হল নির্মোহ সম্প্রদায়ের হ্যান্সাইও। আমি তরুণ প্রজন্মের মধ্যে সবচেয়ে প্রতিভাবান। আজ আমি সোনালী ব্যান গঠন করেছি। আমি পাহাড়ের ঐশ্বরিক তরবারি গ্রহণ করে সম্প্রদায়কে পুনরুজ্জীবিত করতে চাই। প্রাচীন, আমাকে একটু সাহায্য করুন। পাহাড়ের ঐশ্বরিক তরবারি। তরবারি আস। বড় ভাই পাহাড়ের ঐশ্বরিক তরবারি গ্রহণ করতে যাচ্ছেন যদি তিনি সফল হন। বড় ভাই হবেন সমগ্র অমরত্ব খোঁজা জগতের প্রথম ব্যক্তি। বুঝ পাচ্ছে যে তরবারি সফলভাবে গ্রহণ করার পর কাউকে হত্যা করে তরবারিকে উৎসর্গ করতে হয়। তবেই ঐশ্বরিক তরবারি মালিককে চিনবে। জানি না বড় ভাই কাকে হত্যা করবেন তরবারি উৎসর্গ করার জন্য। আর কাকে হত্যা করো? অবশ্যই ইয়েসুকে। এই ইয়েসু যদিও নিম্ন স্তরের শিষ্য, কিন্তু আমি এখন শুধু তার উপরই নির্ভর করতে পারি। যদি হানজিয়াও তাকে হত্যা করে, আমিও নিশ্চিত মারা যাব। আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু ঐশ্বরিক তরবারির আত্মা আছে, তরবারি গ্রহণে সফল হবে কিনা তা তোমার ভাগ্যের উপর নির্ভর করে। আমি হব নিঃসঙ্গ সেক্টের প্রথম তরবারি গ্রহণকারী। পর্বতারোহী ঐশ্বরিক তরবারি আমার। প্রভুর জীবন রক্ষার জন্য ধন্যবাদ, কিন্তু আপনি দ্রুত চলে যান। হানজিয়াও এর চরিত্র অনুযায়ী। ইয়েসু, দ্রুত পালাও। পালাব? কেন পালাব? যেতে চাও? পারবে কি? আমার কাছে একটি তরবারি আছে যা পর্বত উল্টে দিতে পারে, সমুদ্র কাটতে পারে। তরবারি এসো। ভয় পেও না। এই কৌশল আমিও জানি। কোনো সিদ্ধান্ত নিতে না পারলে বসন্ত বাতাসকে জিজ্ঞাসা করো। তরবারি এসো। একটি নিম্নস্তরের শিষ্য, তরবারি এসো দুটি শব্দের যোগ। কোনো সিদ্ধান্ত নিতে না পারলে বসন্ত বাতাসকে জিজ্ঞাসা করো। তরবারি এসো। শুধু খাই রেফেনিং প্রথম স্তরের শিষ্য অন্যের মতো তরবারি এসো বলছে। বড় ভাই সেক্টের প্রথম ব্যক্তি, বর্তমান সময়ের প্রতিভা। আমার তরবারি নড়ছে কেন? এটা কি? দ্রুত দেখো, তরবারি আসছে। এটা পর্বতারোহী ঐশ্বরিক তরবারি। বিশ্বে 3 মিলিয়ন তরবারি আছে, কিন্তু ঐশ্বরিক তরবারির সামনে স্পাইনত হয়। বড় ভাই সফল হয়েছে 8 বছর পর। অবশেষে কেউ ঐশ্বরিক তরবারি উত্তরাধিকার সূত্রে পেল। এটা আমাদের নিঃসঙ্গ সেক্টর সর্বোচ্চ সম্মান। সফল হয়েছে। সে আসলে সত্যিই সফল হয়েছে। হা হা হা। ঐশ্বরিক তরবারি শুধু প্রতিভাবান ও শক্তিশালীদের অনুসরণ করে। তুমি এই শিষ্য হয়ে ঐশ্বরিক তরবারি উত্তরাধিকার সূত্রে পাওয়ার যোগ্য। তরবারি এসো। ইয়েসুসে, কিভাবে এটা সম্ভব? এটা কি অবস্থা? এটা কিভাবে সম্ভব? আমি কেন তরবারি এসো দুটি শব্দের যোগ্য নই? এটা কিভাবে সম্ভব? ওই ইয়েসু একটি নিম্নস্তরের শিষ্য, কিভাবে তরবারি গ্রহণ করতে পারল? এই তরবারি সম্ভবত সে জন্মগত তরবারি দেয়।
যাই হোক, ইয়েসুর শক্তি এখনো দুর্বল। সে কোনোভাবেই হানজিয়াওর প্রতিপক্ষ হতে পারে না। প্রাচীন পুজ্ঞ, আমি সবচেয়ে উজ্জ্বল শিষ্য, তরুণ প্রজন্মের প্রথম ব্যক্তি। শুধু আমারই ঐশ্বরিক তরবারি উত্তরাধিকারের যোগ্যতা আছে। কেন ঐশ্বরিক তরবারি তার হাতে পড়ল? হ্যাঁ, মাস্টার ভাই তো প্রথম, শুধু শক্তিশালী। ঐশ্বরিক তরবারির স্বীকৃতি পেতে পারে আমি নিষ্ঠুর সম্প্রদায়ের সবচেয়ে উজ্জ্বল ব্যক্তি। এটা কি অবস্থা? প্রাচীন পিতামহ ক্রুদ্ধ হবেন। ইয়েসু, তুমি এখনই তরবারি শাওয়ের কাছে ফেরত দাও। তাকে ফেরত দাও। জ্ঞানী ব্যক্তি ভাগ্যকে ভয় করে, কিন্তু স্বর্গকে ভয় করে না। আমি কি যোগ্য নই? প্রাচীন পিতামহ ক্রুদ্ধ, স্পর্ধিত ইয়েসু, প্রাচীন পিতামহের প্রতি অসম্মান। দ্রুত তরবারি নামাও, ঐশ্বরিক তরবারির উত্তরাধিকার সম্পন্ন হয়েছে। ইয়েসু, তরবারি আমার। যেহেতু তুমি এতটা এই তরবারি চাইছ, তাহলে আমি তোমাকে দেব। ঐশ্বরিক তরবারি এখন আমার। ইয়েসু, যেহেতু তুমি স্বেচ্ছায় তরবারি ত্যাগ করে মরতে চাইও, তাহলে আমি আর নরম হব না। রক্ত দিয়ে মালিকানা স্বীকার, ঐশ্বরিক তরবারি মালিকানা স্বীকার করেছে। এরপর তরবারির জন্য মানুষ বলি, ইয়েসুর বিপদ আসেন। আমি ঐশ্বরিক তরবারির মালিক। ইয়েসু, তুমি মরতে প্রস্তুত হও। কি অবস্থা? আমি অনুভব করছি ঐশ্বরিক তরবারি তাকে ভয় পাচ্ছে। কেন? সে তো শুধু একজন শিষ্য। কেন? কারণ আমি এর মালিক। শাও, চলো। ইয়েসু, ভাইপো ইয়েসু, তুমি হান শকেস্তের অতিক্রম করতে সাহায্য করেছ, আর ঐশ্বরিক তরবারির উত্তরাধিকারী হয়েছ। সম্প্রদায়ের জন্য বড় অবদান রেখেও তোমার এই জ্ঞানলাভ পদ্ধতি সত্যিই অদ্ভুত। আমাদের জন্য উপযুক্ত। আমাদেরও স্ত্রী আছে, আর অনেক হ্যাঁ হ্যাঁ, অনেক হ্যাঁ হ্যাঁ। আসো। তাহলে তোমাদের দুজনের মানে হলো তোমাদের স্ত্রীদের সব আমাকে দেবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উপযুক্ত নয় তো? আসো আসো। ভাইপো দেখো। প্রভু, আমরা আসছি প্রভু। একটা চুমু খাও প্লিজ। আমাকে বুঝতে সাহায্য করো ভাই। ভাই, তুমি কোথায় গেলে? ভাই, তুমি যেও না। তোমরা কি করছো? ভাই, আমার অবস্থা 1 বছর ধরে স্থবির হয়ে আছে। তোমাকে আমাকে সাহায্য করতে হবে। তোমার 1 বছর ধরে স্থবির হয়ে থাকার সাথে আমার কি সম্পর্ক? আগে বাড়াও দ্রুত। প্লিজ, আমরা এসেছি। তুমি এদিকে আসো না। তুমি একটা অপদার্থ। বাবা, সেই নিজ নিশ্চয়ই কিছু করেছে। কি নিচু উপায়ে সে আমাদের পাহাড়ের ঐশ্বরিক তরবারি চুরি করেছে। আমার জন্য ন্যায় বিচার করো। তুমি আমাদের সম্প্রদায়ের বিশেষ, আমাদের নির্মম সম্প্রদায়ের। আমরা অবশ্যই তোমার জন্য ন্যায় বিচার করব। প্রধান ভাই, তুমি কি মনে কর, যদি আমি ভুল না দেখে থাকি, সেই নিজ হল একটি প্রাকৃতিক তরবারির দেহ। কিংবদন্তি অনুযায়ী যে জন্মগতভাবে সমস্ত তরবারি নিয়ন্ত্রণ করতে পারে, সেই প্রাকৃতিক তরবারির দেহ, ঠিক আছে? না হলে জেজের কম শক্তি নিয়ে কিভাবে ঐশ্বরিক তরবারির স্বীকৃতি পেতে পারে? শতাব্দীর মহান প্রতিযোগিতা শীঘ্রই শুরু হবে। ওই ঐশ্বরিক তরবারিটি টায়োর হাতে দেওয়া হলে সে সকলকে পরাজিত করতে পারবে। আমার মনে হয় এটা করা যাক। ইয়েজোকে পাহাড়ের পিছনে পাঠানো হোক, বেয়ের পুরুষের হাত দিয়ে। তার প্রাকৃতিক তরবারির দেহটি গলিয়ে টায়োর জন্য ব্যবহার করা হোক। তাহলে আমরা কি দুষ্ট সম্প্রদায়ের মানুষ হয়ে যাব? ইয়েসেও আমাদের সম্প্রদায়ের একটি আনুষ্ঠানিক শিষ্য।
যদি এই খবর ছড়িয়ে পড়ে, ভবিষ্যতে আমরা কিভাবে সম্প্রদায় শাসন করব? গুরু, ওই অমর জগতে শক্তিশালীরাই শ্রেষ্ঠ। সে একটি নেসর, মাত্র প্রথম স্তরের খায় রেফিনমেন্ট। কিভাবে তার হাতে ঐশ্বরিক তরবারি থাকতে পারে? এটি একটি মুক্তর উপর ধুলো। যদি ঐশ্বরিক তরবারি আমার হাতে থাকে, তাহলে এমনকি একটি নেসেন্ট সাল স্তরের শক্তিশালী আক্রমণ করলেও আমি তাকে হত্যা করব। প্রধান ভাই, আমরা গোকাল ম্যাট্রিক্স খোলার জন্য পূর্বপুরুষের দৃষ্টি আকর্ষণ করতে আমাদের সমস্ত স্পিরিচুয়াল শক্তি খরচ করেছি। আমাদের শক্তি টাইওর চেয়েও কম। পরের দিনের মহান প্রতিযোগিতায় অন্যান্য সম্প্রদায়গুলি আমাদের উপর আক্রমণ করবে। শুধুমাত্র ঠাইওই সকলকে পরাজিত করতে পারবে। আর কি ভাবো? কি সেই নেজর উপর নির্ভর করে সম্প্রদায় রক্ষা করবে? তার সেই নগণ্য শক্তি দিয়ে সকলকে পরাজিত করবে? ভাই, এটি সম্প্রদায়ের অস্তিত্বের প্রশ্ন। তোমার ইচ্ছা অনুযায়ী করা হবে। প্রিয়, এই বেরও পড়ি। এটি নির্মম সেক্টরের ছোট মাস্টার, এই বড় মাস্টার। যদিও তিনি বলেন শুধুমাত্র তিনি আপনাকে ঐশ্বরিক তরবারি অনুশীলন করতে নির্দেশ দিতে পারেন, কিন্তু আমি মনে করি তার অন্য উদ্দেশ্য আছে। আমি শুনেছি এই বেরও একজন সুন্দরী মহিলা। মৃত্যুর মুখোমুখি হয়েও এখনো মহিলাদের কথা ভাবছেন। প্রিয়, আপনি ঠিক আছেন? ঠিক আছে। এই, এটি স্বর্গীয় জাল। প্রিয়, আমরা এখানে অপেক্ষা করি। ভিতরে যাওয়া যাবে না। অপেক্ষা করুন। আমি এখন আর অপেক্ষা করতে পারছি না। আমি এটি ভেঙে দিলে হবে না। প্রিয়, বেরুও দেবী একজন ইজুজানিং স্তরের মহান সাধক। আমাদের মতো কেউই অনুশীলনকারীদের মতো নয়, ইচ্ছে মতো ভাঙা যায় না। ইউজানিক স্তর, এটা কি খুব বড় কিছু? বেরুও দেবী স্বর্গীয় বিন্যাস, সমগ্র সাধনা জগতে কয়েকজনই এটি ভাঙতে পারে। আপনি কি ভাবছেন সে আসলে বিন্যাস ভেঙে দিয়েছে? এটা কিভাবে সম্ভব? তার কি কোনো বিন্যাস ভাঙার যন্ত্র আছে? ঠিক আছে, এটি পাহাড় রক্ষাকারী ঐশ্বরিক তরবারি। শোনা যায় এটি যে কোনো বিন্যাস ভাঙতে পারে। প্রিয়, আমার জন্য অপেক্ষা করুন। রুয়ো রুয়ো, এনো এটি ধরে রাখুন। এখানে আমার জন্য অপেক্ষা করুন। আমি হ্যাঁ, ধরে রাখুন। আমি আমি এটি স্পর্শ করতে পারছি। আমি এই তরবারির মালিক, আপনি আমার স্ত্রী। আপনি যদি এটি দিয়ে মল মিশ্রণ করেন, এটি একটি না বলবে না। আহ, এটা খুব খুশি বলে মনে হচ্ছে। রুয়ো রুয়ো, আমি আসলে এর শক্তি ব্যবহার করতে পারছি। আমার বর্তমান কিউই নবম স্তরের শক্তি দিয়ে, এমনকি জেদানের হ্যাঁচিয়াও এর মুখোমুখি হলেও লড়াই করার ক্ষমতা আছে। সত্যি সুন্দরী, আরো অনেক আকর্ষণীয়। আমি দরজার বাইরে স্বর্গীয় জাল স্থাপন করেছি, কেউ ভাঙতে পারবে না। কিভাবে কেউ ভিতরে ঢুকতে পারে? আমার অনুশীলন এখন গুরুত্বপূর্ণ পর্যায়ে। এখন থামলে অবশ্যই সাধনা ক্ষতিগ্রস্ত হবে। আপনি একজন নিম্ন স্তরের শিষ্য, আমাকে বিরক্ত করার সাহস করবেন না। দেবী, আপনি খুব সুন্দর। আপনি ঠিক আছেন? আপনি কেন এই রাক্ষসী শক্তি অনুশীলন করছেন? আপনার সাহস খুব বড়। তুই উইডিডিডিং, আমার ভয়ে অজ্ঞান। আরে আরে, তুই ভালো আছিস? তবুও কেন এই মারাত্মক সাধনা করছিস? কিল্ডার, তুই এই বুড়ো আমার মারার চেষ্টা করছিস?
দেখতে পাচ্ছি তুই খুবই আহত হয়েছিস। তুই কে বাঁচাই কি না? যদি না বাঁচাই, তোর বাকি কটা দিনই বা আছে। কিন্তু তোকে বাঁচালে আমার আসল পরিচয় প্রকাশ হয়ে যাবে। যাক, তোর সাথে আমার ভাগ্য জড়িয়ে আছে, তাই তোকে একটা সুযোগ দিলাম। এটা কি স্বর্গমর্তের অদ্ভুত ঘটনা? সুইট প্রজাতির ডিডি ট্রান্সফরমেশন সাধনা করছেন। কি ঘন স্পিরিচুয়াল এনার্জি! এটাও আমার সাধনার জন্য ভাল সময়। ভাবিনি এক রাতেই আমি 2টি স্তর পার করব। কোর ফরমেশন স্তরে পৌঁছেছি। আজ শতাব্দীর সমাবেশ হয়েছে, শুনেছি কিছু মহিলা বন্দীকে হত্যা করা হবে। সত্যি নাকি? মহিলা বন্দীদের হত্যা? এর আগে 3000 নারী ডেমন কাল্টিভেটর ধরা হয়েছিল, শতাব্দী সমাবেশে আবার হত্যা। স্বর্গে উৎসর্গ করা হচ্ছে, হা হা হা। যদি আগের মতো হতো আমি শুধু তাকিয়ে থাকতাম। তোমরা আমার সঙ্গীদের হত্যা করতে, কিন্তু এখন আমি গোল্ডেন কোর গঠন করেছি এবং ডিভাইন সোয়ার্ড হাতে আছে সেন্টাস হিসেবে, এমনকি লড়াইয়ে মৃত্যু হলেও আমি নিশ্চুপ থাকতে পারবো না। বেরুও দেবীকে ধন্যবাদ, আমাকে ইমোয়াইফে দিয়ে সুযোগ দিয়েছেন। এই অনুগ্রহ হংলিয়ান পরজন্মে শোধ করব। ইয়েশু, যদিও তুমি একটু হালকা পাতলা, কিন্তু ভালো মানুষ। তুমি যদি বেরুও দেবীর কাছ থেকে বেঁচে ফিরতে পারো। ইউ হংলি এন, তুমি তোমার সঙ্গীদের জন্য লড়াই করতে চাও? তুমি কি ক্রয়? ইমোশনলেস সেক্টের পিছনের পাহাড়। কোর ফরমেশন। ইয়েসু, তুমি এক নম্বরনি। তোমার খুব ইচ্ছা আমি মরে যাই। তাহলে এখন নিশ্চয় খুব ডিসঅ্যাপয়েন্টেড। বের পূজনীয় গুরু কি? ওহ, গত রাতে খুব বেশি ছিলেন, তিনি এখনো উঠেননি। কি হয়েছে? না, তুমি পূজনীয় গুরুকে অবিত্র করতে সাহস করেছ? আসলে সে আমার সাথে শান্তিপূর্ণ জীবন কাটাতে চেয়েছিল। না। আমার স্ত্রী কোথায়? তুমি ইউহংলিয়ানকে বলো, ও তো মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। দাঁড়াও, তাকে থামিজো না, মরতে দাও। মহাপরিচালক ও এখনই আমাকে এক নজরে দেখল। আমার প্রাণ উড়ে যেতে বসেছিল। ও সাধারণ শিষ্য নেয়। তুমি একটা শিষ্যকেও ভয় পাচ্ছ। শোন, ইয়েসু নিজেকে ডিভাইন সোয়ার্ড পেয়েছে ভাবছে। অহংকারী হয়ে উঠেছে, সে তো সেক্টের বিশেষ নষ্ট করছে। সেক্ট ডিসগ্রেস। অ্যাসেম্বলি। শিষ্যরা রেগ করবে। আইমনর্টাল বিয়েটনকে বিরক্ত করেছি, ক্ষমা করুন। নিজের গালে চড় মার। হা। ঈশ্বর, গত রাতে ইমর্টাল বিউটি, আপনি খুব সুন্দর। ইয়েসু কোথায়? সে অ্যাসেম্বলিতে গেছে। আইমনর্টাল বিউটি, আপনিও যাবেন? শিষ্য লকিংয়েনকে নিয়ে এসেছেন। শিষ্য লিংচুয়েনকে নিয়ে এসেছেন। শিষ্য টায়োলাচিংকে নিয়ে এসেছেন। বাবা, পুরপুরুষ বেরো ইয়েসুকে এখনো দমন করেনি। ডেন টুকিরনি, আই উইল ক্যাস্ট ডেন। ইদেসু নিশ্চিত মারা যাবে। গার্জিয়ান মাউন্টেন ডিভাইন সোয়ার্ড তোমারই হবে। তাহলে আমি আরোসমে নি টাইসার। আমাদের সেঞ্জারদের স্ট্রিংথ আগের মতো নেই। সেক্ট বাঁচানোর রেসপন্সিবিলিটি তোমার উপর।
ডাইডেই হ্যান সব ফেলাও কাল্টিভেটরসের সাথে প্রোফান্ড নেটহাড শেয়ার করব শুরু করার আগে ওয়েফার্স্ট স্ক্রিফিসেন্টো 7 নিয়ে আসো ওদের নিয়ে আসো মার 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 ওদের মার ইউহং লিয়ান তুমি আসার সাহস করেছ সে এখানে কেন নিশ্চিত তার জোয়ান সিবলিংসদের বাঁচাতে এসেছে ডিলুশনাল জি রিফাইনিং স্টেজ কাল্টিভেশন উদাহরণস্বরূপ এত সুন্দরী লুকিয়ে রেখেছিল চলো কেন ডাচডা করতে সাহস করবে পৃথিবী সংকোচন তুমিও গোল্ডেন কোর গঠন করেছ কি সেও গোল্ডেন কোর গঠন করেছে প্রধান মাত্র কয়েক দিনের মধ্যে সে কিউ স্তর থেকে সরাসরি ফাউন্ডেশন অতিক্রম করে গোল্ডেন কোর গঠন করেছে ওটা ধর্মাচরণের ইতিহাসে আগে কখনো দেখা যায়নি সে কিভাবে এটা করল ইয়েসু নিশ্চয়ই ইয়েসু তাকে গোল্ডেন কোর গঠনে সাহায্য করেছে 30 বছর ধর্মের সন্ধানে তোমার মতো করে তুমি গোল্ডেন কোর গঠন করতে চাও আমি সাহায্য করতে পারি হান জিজাও যদি গোল্ডেন কোর গঠন করে থাকে ভাগ্যক্রমে মাত্র কয়েক দিনের মধ্যে ইউহাং লিয়ানো গোল্ডেন কোর গঠন করেছে এটা কোনোভাবেই কাকতালিয়ে নেয় তাহলে বলা যায় ওই ইদেশুর মানুষের গোল্ডেন কোর গঠন করার ক্ষমতা আছে আমাদের গোষ্ঠীর জন্য এটা পাহাড় রক্ষার গুপ্তধন ধর্মাচরণের ইতিহাসে এই বিরল প্রতিভা অন্য গোষ্ঠীর হাতে যেন না পড়ে ঠিক আছে ইয়েসু কোথায় তুমি গোল্ডেন কোর গঠন করলেই বাকি হবে আমি তরুণ প্রজন্মের প্রথম এখন আমার সামনে হাঁটু গেড়ে ক্ষমা চাও আমার নারী হও তাহলে বাঁচিয়ে দেব তোমার নারী হও তোমার যোগ্যতা কি পাহাড় রক্ষার ঐশ্বরিক তরবারি এটা কিভাবে সম্ভব কিভাবে তোমার হাতে তুমি মরতে ছিল কি হচ্ছে আমি অনুভব করছি ঐশ্বরিক তরবারি তাকে ভয় পাচ্ছে তুমি কিভাবে ঐশ্বরিক তরবারি নিয়ন্ত্রণ করছ প্রতিক্রিয়া ছাড়াই তোমার ঐশ্বরিক তরবারি থাকলেই বাকি হবে তুমি এর শক্তি পুরোপুরি ব্যবহার করতে পারবে না আমাকে কখনো হারাতে পারবে না আমি তোমাকে হত্যা করলে ঐশ্বরিক তরবারি স্বাভাবিকভাবেই আমার হবে অসম্ভব কখন নিষ্ঠুর গোষ্ঠী অত নিচে নেমে গেল হে গোষ্ঠীর মূল সম্পদ এক দাম্বি নারীর হাতে চলে গেল আর 100 বর্ষী সম্মেলনে সবার সামনে প্রধান শিষ্যকে পরাজিত করল এটাকে কি বলে এটাকে বলে স্বর্গের উল্টো পাল্টা হা 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 যেহেতু নিষ্ঠুর গোষ্ঠী অক্ষম তাহলে আমাদেরই হত্যা করতে হবে এই দাম্বিকে আমাদের হস্তক্ষেপের কিছু পুরস্কার তো চাই আমার মতে যে প্রথম এই নারীকে হত্যা করবে তরবারি তার হবে সিজাও বন্ধু ভালো পরামর্শ দিয়েছে কি নিল আমাদের জিনিস ছিনিয়ে নেওয়াকে কি বলা যায় এটা আমাদের এলাকা তোমরা ওই দের আমাদের নিষ্ঠুর গোষ্ঠীর পাহাড় রক্ষার গুপ্তধনের দিকে নজর দিতে সাহস করেছ এখন ঐশ্বরিক তরবারি অন্য কারো হাতে মানে তা মালিকহীন কিভাবে এখনো তোমাদের বলা যায় তোমাদের নিষ্ঠুর গোষ্ঠীর ক্ষমতা নেই তাহলে যার ক্ষমতা আছে সে গ্রুপ কি পায়খানা দখল করে রাখলে কিন্তু ব্যবহার করবে না সবাই তাহলে আমি প্রথমে আসি জাদুকরি আমার তরবারি খাও কে আমার স্ত্রীকে স্পর্শ করার সাহস করে স্ত্রী ভয় পেজো না তোমার স্বামী এখানে আছে কেউ তোমাকে স্পর্শ করতে পারবে না সে কিভাবে এখানে এল ঈসা কেন প্রতিবার তুমি আমার ভালো কাজে বাধা দাও এটাই ঈসা বড় ভাইজের ঐশ্বরিক তরবারি চুরি করেছে গোষ্ঠীর উত্তরাধিকার চিহ্ন করেছে এখনো মুখ দেখাতে আসে স্ত্রী গোষ্ঠীর লজ্জা থামো কেন এখন আমাকে গালি দিত স্ত্রী ভয় পেজো না আমি এখানে আছি এই তরবারি তার সত্যিকারের শক্তি দেখাতে পারে এখানে উপস্থিত সবাই তোমার বিরুদ্ধে দাঁড়াতে পারবে না তুমি যাকে ইচ্ছা কাটতে পারো যেভাবে ইচ্ছা কাটতে পারো আমার মুখের দিকে তাকিয়ে থাকার দরকার নেই কে তোমাকে মুখ দিয়েছে আমি ভেবেছিলাম নির্মোহ গোষ্ঠীতে আরো কিছু গোপন বড় লোক আছে কিন্তু দেখা গেল নারীদের পিছনে লুকিয়ে থাকা নিম্নস্তরের শিষ্য আমি বলছি তোমরা নির্মোহ গোষ্ঠী যদি সাহায্য করতে আসো 3 জন ভাইপো খুবই অহংকারী
এটা তো আমার নির্মোহ গোষ্ঠীর এলাকা। কি বুড়ো হয়ে গর্ব করতে চাও? আমার শিষ্যকে অপমান করতে চাও? ইনফ্যান্ট স্টেজের পূর্ণতা। আমার উচিয়ান গোষ্ঠী অহংকারী, তাতে কি? একটি পতিত গোষ্ঠী যা ঐশ্বরিক তরবারির অবশিষ্ট শক্তির উপর নির্ভর করে টিকে আছে। এখন ঐশ্বরিক তরবারিও নেই, শুধু ওই কয়েকজন বুড়ো নিয়ে। তুমি কি আমার সমান হতে পারো? আরও ৮ বছর ধ্যান করো, তুমি মকুই। যদি অসন্তুষ্ট হও, তবে নেমে এসে আমার শিষ্যের সাথে লড়াই করো। আমি আপত্তি করব না যদি তোমরা নির্মোহ গোষ্ঠী বড় হয়ে ছোটদের উপর অত্যাচার করো। ছোটরা অকর্মা, বড়রাও তো একই রকম। আমি তাকে কেটে ফেলব। নিয়ম অনুযায়ী ওই মার্শাল আর্ট প্রতিযোগিতা, যদি তোমরা নির্মোহ গোষ্ঠী আবার শেষ স্থানে থাকো, তবে তোমাদের পাহাড়ের আধ্যাত্মিক শক্তি ছেড়ে দিতে হবে। কি করো? আমরা যদি হারি, নির্মোহ গোষ্ঠী গ্রাস করা হবে। আর কি করা যায়? শুধু বড় ভাইজের উপর আশা রাখি, যেন তিনি প্রথম হন। ঈসা যদি বড় ভাইজের ঐশ্বরিক তরবারি না চুরি করত, আমরা কিভাবে হারতাম? হ্যাঁ, সব ঈসার দেশ। তোমরা কথা বলছো, আবার আমার দিকে আসছো কেন? যদি আমি না থাকতাম, তাহলে হানজিয়াও পাহাড়ের ঐশ্বরিক তরবারি টানতে পারতো না। তোমরা কি লড়াই করবে? না করলে আমি আমার স্ত্রীকে নিয়ে বাড়ি চলে যাব। তুমি সত্যিই আমার মৃত্যু চাও? স্ত্রী, ওকে কেটে ফেলো। এই ব্যক্তি হ্যান্ডশেয়ার চেয়ে অনেক বেশি শক্তিশালী। স্ত্রী, শুধু প্রতিরক্ষা করো না, তুমি আক্রমণ করো, এগিয়ে যাও। ওই অবস্থায় দেবতার বাড়ি দখল করতে চাও? লুও চিংয়ন, আজ তোমারও এই দিন হলো। আমার স্ত্রী সবচেয়ে ভালো। আমরা একসাথে আক্রমণ করি। ওই পর্বতরক্ষক দেবতার বাড়ির শক্তি অত ভয়ঙ্কর। আর কে আছে? ইহাংলিয়েন অত শক্তিশালী। একটি ছোট বাচ্চা সভায় প্রবেশ করতে পারে? ইউয়ানিং স্তরের পরিপূর্ণতা, আমি ওর প্রতিপক্ষ হতে পারবো না। স্ত্রী, ভয় পেজো না, ইউয়ানিং স্তরও কাটা যাবে। তুচ্ছ কৌশল নিয়ে এখানে আসা? আমার মহান শক্তিশালী স্বর্গীয় ড্রাগন দেখো। ইউজানিং স্তরের পরিপূর্ণতা টোয়ান্টন পরাজিত হলো। একজন লড়াই করার মতো লোকও নেই। গুরু, আমার দেহ দিয়ে পূর্বপুরুষকে আহ্বান করুন। প্রধান ভাই, আজ আমরা সম্পূর্ণরূপে অপমানিত হয়েছি। চ্যাম্পিয়ন হতে হলে শুধু পূর্বপুরুষকে আহ্বান করা ছাড়া অন্য উপায় নেই। আমার আর পূর্বপুরুষ আহ্বান করার শক্তি নেই। আমাদের আজও পুড়িয়ে দাও, রাক্ষসী আমাদের সামনে। যদি আমরা আমাদের সম্প্রদায় বাঁচাতে চাই, তবে ওটাই একমাত্র উপায়। প্রতি কথায় রাক্ষসী বলছো। আমাদের স্বর্গীয় নারী সম্প্রদায় কখনো কোনো পাপ কাজ করেছে? তোমরা আমাদের রাক্ষসী সম্প্রদায় বলছো, শুধু আমাদের স্বর্গীয় নারী সম্প্রদায়ের মেয়ে শিষ্যদের লুট করতে চাও। আমার মনে হয় তোমরাই রাক্ষসী সম্প্রদায়। আমাদের নিঃসঙ্গ সম্প্রদায় ঠিক পথের নেতা। আমরা বললেই তোমরা রাক্ষসী সম্প্রদায়। গুরু, সম্প্রদায়ের অপমান ধুয়ে ফেলতেই হবে। পূর্বপুরুষকে আহ্বান করো। নিঃসঙ্গ পথের নিয়ম, স্বর্গ ও মর্তে সংযুক্ত করো। আবার এই কৌশল, স্বর্গের দরজা। হা 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 হা। রাক্ষসে পরিণত হলো। একটু মজার। হা 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 হা। পূর্বপুরুষের শক্তি পেয়ে আমি অপরাজেয়।
হ্যান্সাইও, বাঁচতে চাইলে সরে যাও। থাইস, ভালো কাজ করেছ এই তিনজনকে। সবচেয়ে বড় হুমকি দূর করো, তুমি সাধনা জগতের সবচেয়ে শক্তিশালী। ওই দুটি বুডুকেও মেরে ফেলো। বড় ভাই পূর্বপুরুষের শক্তি নিয়ে আক্রমণ করল, এটা ঠিক জেনে আমাদের নিঃসঙ্গ সম্প্রদায়ের কাজ সর্বদা সিল্ক ও ন্যায়সঙ্গত। তুমি কি বলে? বড় ভাই, আমি প্রাচীনরা আমাকে তাদের শক্তি ধার দিতে ইচ্ছুক, আমি তখনই সবচেয়ে শক্তিশালী। থামো। হ্যান্সাইস, তুমি তোমার সহপাঠীদের হত্যা করতে পারো? একটি সাধারণ শিষ্য মেরে ফেললেই হলো। থাইসের, পাহাড়ের দেবতাদের তরবারি ফিরে নাও। ইহাংলিয়েন, তরবারিটি শান্তিতে হস্তান্তর করার পরামর্শ দিই। মাটিতে পড়ে ক্ষমা চাও, আমার মহিলা হও। আমি তোমাকে জীবিত রাখব। স্বপ্নেও না। প্রিয়, ভয় পেজো না। তাকে কাটো, তুমি অপরাজয়। ইয়েসু, তুমি শক্তি সম্পর্কে কিছুই জানো না। ঠিক আছে, তাহলে আমি তোমাকে দেখাব কি কে বলে দেব শক্তি। ইউহাংলিয়েন, তোমার দেবতাদের তরবারি ভেঙে গেছে। দেখি তুমি কিভাবে আমাকে হারাও। প্রিয়, ভয় পেজো না। তরবারি ভেঙে গেছে, কিন্তু আমার কাছে এই মানের তরবারি আছে। আমার যত খুশি তত আছে। পেয়েছি। প্রিয়, এই চেয়ারটি আমি একটু আগে বসেছিলাম। এটি এখন আধ্যাত্মিক শক্তি ধারণ করে। আর এই লাঠিটি এখন সাধারণ নয়, এর স্তর। তোমার ভাঙা দেবতাদের তরবারির চেয়ে কম নয়। প্রিয়, নাও, তাকে কাটো। এখন কোনো সময় তুমি এই ধরনের মজা করছো? আমি মজা করছি না, আমাকে বিশ্বাস করো, এই লাঠিটি খুব ভালো কাজ করে। ওই নিজে একজন প্রতিভা, কিন্তু সে কি একজন বোকা? আমার মনে হয় তাই। হা হা হা। ইয়েসু, মনে হচ্ছে তুমি প্রতিরোধ ছেড়ে দিয়েছ। তাহলে আত্মসমর্পণ করো। ওটা কিভাবে সম্ভব? এটা কি হচ্ছে? ইয়েসু, এই নিজস্তি খুব শক্তিশালী। ইউহাংলিয়ান, এটি শুধু একটি পরীক্ষা ছিল। এটি প্রধান ভাই সত্যিই চেষ্টা করে। তুমি নিশ্চিত মারা যাবে? হ্যাঁ, নিশ্চিত মারা যাবে। প্রধান ভাই অবশ্যই জিতবে। হ্যান্সাইও, আজ আবার যদি তোমার সহপাঠীদের হত্যা করার সাহস করো, আমি তোমাকে গুরুগিয়ে থেকে বের করে দেব। বাজে কথা। তুমি কি করতে চাও? আমাকে গুরুগিয়ে থেকে বের করে দিতে চাও? ভালো, তাহলে এই প্রধান হওয়ার দায়িত্ব আমি নেব। ওহ, সিয়াও, তুমি আজ থেকে নিষ্ঠুর সম্প্রদায়ের নতুন প্রধান। আমি দায়িত্ব নেব। নতুন প্রধানকে স্বাগতম। নতুন প্রধান, নতুন প্রধান, নতুন প্রধান। হেনসেও, তুমি গুরুকে হত্যা করার সাহস করেছ। পরি, আমার ছোট বউ এসেছে। না, গত রাতের ঘটনা আমি মনে হয় ব্যাখ্যা করতে পারবো না। যাক, ৩৬ কৌশলের মধ্যে পালানোই সর্বোত্তম। আমি এখনই যাই। যা তোমার দায়িত্ব ছিল তা তুমি করনি, আর যা তোমার দায়িত্ব নয় সেখানে তুমি খুব সীমান্ত এসে গেও। আরে শিশু, সেই হ্যান্সিও দান হয়ে গেছে। তুমি যদি না আসো, আমরা সবাই মারা যাব। দুই বুড়ো, একটু পর তোমাদের সামলাব। শিশু, আরে হ্যান্সাইও পূর্বপুরুষের শক্তি ব্যবহার করছে। এর শক্তি খুবই ভয়ঙ্কর। তোমার কি সামলানোর ক্ষমতা আছে? কি কি আমাকে মারতে চাও? তোমার ক্ষমতা কিউএন থিয়ান, শুধু ইউয়ানিং পর্বের পূর্ণতা। আজ আমি তোমাকে শেখাব নির্বিকার সংঘের সবচেয়ে সুন্দরী কিভাবে একজন নারী হওয়া যায়। শিশু, সাবধান। শ্রীয়পর, হুয়াশেনস্টার, হ্যান্সাইও নিজের কারণে স্তর বেনেছে। ইউহাংলিয়ান, ইয়েসু, সেও স্তর বেনেছে। এমনকি শিশুও স্তর বেনেছে। দেখে মনে হচ্ছে নিজের পাশে যে কেউ থাকলে সে স্তর ভাঙতে পারে।
হয়তো ওই নেসবি সেই কিংবদন্তির প্রাকৃতিক পবিত্র দেহ, শুধু প্রাকৃতিক পবিত্র দেহই তাদের বারবার স্তর ভাঙার কারণ ব্যাখ্যা করতে পারে। আমাদের সঙ্গে যদি ওই ব্যক্তিকে পায়, তাহলে সে হাজার সৈন্যের সমান। হুয়াশেন স্তর হলেই কি, তবুও আমার কাছে কিছু না। থাম। এটা হুয়াশেন স্তরের বাক্য শক্তি। ওই হলো হুয়াশেনের শক্তি। আমাদের নির্বিকার সংঘ রক্ষা পেয়েছে, রক্ষা পেয়েছে, রক্ষা পেয়েছে। পরি, আপনাকে ধন্যবাদ আমাকে অলৌকিক সুযোগ দেওয়ার জন্য। অলৌকিক সুযোগ দেব? তুমি কে? পরি, আপনি কি আমাকে চেনেন না? গত রাতে আপনি মহাজাগতিক ঘটনা ঘটিয়েছিলেন, আমি পাশ থেকে আপনার ছড়িয়ে পড়া কিছু আধ্যাত্মিক শক্তি শোষণ করে দুটি স্তর অতিক্রম করেছি এবং সফলভাবে জ্ঞান গঠন করেছি। আমি মহাজাগতিক ঘটনা ঘটিয়েছি? আপনি জানেন না? গত রাতে আমি অজ্ঞান ছিলাম। তুমি এই বদমাইশ, আমি তোমাকে হত্যা করব। তুমি তুমি আমাকে বিস্তারিত বলো, গত রাতে ঠিক কি ঘটেছিল? এই এটা আসমান জমিনের অদ্ভুত ঘটনা। ঈসা, এত রহস্যময় আমি দেখতে চাই। তুমি আসলে কে? ঈসা, বাইরু, তুমি এখানে কি করছো? তুমি কিভাবে করলে মাত্র প্রথম স্তরের কুইচি দিয়ে আমার সাজানো স্বর্গীয় জাল ভেঙে ফেললে? স্বর্গীয় জাল, ইনফ্যান্ট নেসেন্স স্তর, এত বড় কথা। ঠিক এমনই। ঈসা, আমি তোমাকে হত্যা করব। তুমি শোনো, আমি ইচ্ছাকৃত করিনি। এমনকি ইনফ্যান্ট নেসেন্স স্তরের সাথ করাও এই ধাপটা সহজে করতে পারে না। সে এখন আমাদের বড়। কি দেন? এই ঈসা তো জন্মগত পবিত্র দেহের অধিকারী। হ্যাঁ, কি জন্মগত পবিত্র দেহ? আমি বুঝেছি। আজ থেকে ঈশা হবে আমার একমাত্র গোপন শিষ্য। আহা, এত রহস্য, আমি তোমাকে আমার কাছেই রাখব। দেখি তোমার কি রহস্য আছে। ঈশা, তুমি 10 বছর ধরে প্রবেশ স্তরে আছ, কিন্তু এখনো প্রথম স্তরের কুইচিতে আটকে আছ। যদি তুমি কঠোর পরিশ্রম কর, নিশ্চয়ই মহাপথ লাভ করবে। প্রভু, তুমি যদি পরিশ্রম কর, নিশ্চয়ই শীঘ্রই বিল্ডিং ফাউন্ডেশন স্তরে পৌঁছাবে। বিল্ডিং ফাউন্ডেশন। আজ থেকে তুমি আমার সাথে সাধনা করবে, কোনো সমস্যা হলে আমাকে জিজ্ঞাসা কর। দরকার নেই, আমার কোনো সমস্যা নেই। সব বুঝি। তাহলে আমাকে দেখাও তোমার প্রবেশ স্তরের মন্ত্র। মনোযোগ ও শক্তি একত্রিত করার চর্চা কেমন হয়েছে? মনোযোগ ও শক্তি একত্রিত করা, এটা তো খুব সহজ। আমি পারব না। প্রবেশ স্তরের মৌলিক মন্ত্র পার না, তাহলে ভান করছ কেন? এটাই মনোযোগ ও শক্তি একত্রিত করা। সেই সময় হান জিয়াও 3 মাস সময় নিয়েছিল শিখতে। তাকে বলা হতো অমর সাধনার শ্রেষ্ঠ প্রতিভা। যদি তুমি 1 বছরের মধ্যে শিখতে পার, তাহলে তোমার প্রতিভা নিঃসঙ্গ সম্প্রদায়কেও ছাড়িয়ে যাবে। এটাই এটা শিখতেই 3 মাস। এই আগুন নিয়ন্ত্রণ করা উচ্চ স্তরের তাওবাদী পদ্ধতি। লক্ষ্য হওয়ার পর যে কোনো আগুন নিয়ন্ত্রণ করতে পারবেন। সবকিছু পুড়িয়ে ফেলুন, এমনকি শীর্ষ প্রতিভাধর ছাত্রদেরও। 3 বছর লাগবে শুধু শুরু করতে। তোমার যদি এই জীবনেও শেখা সম্ভব হয়। এইভাবে দূর থেকে বস্তু আনা। দূর থেকে বস্তু আনা। স্থান বিধারণ।
এটা কি শেখা? এটা তো মাস্টার লেভেল। তুমি শিখতে দ্রুত, আজ একটুকুই। আরে আরে, শেখানো বন্ধ করো না। আমি তোমাকে এমন কিছু শেখাব যা তুমি জানো না। তুমি আমাকে শেখাবে? আমি তো দেবতুল্য শক্তিদার। একটি সাধারণ সাধক আমাকে শেখাবে? আর এমন কিছু আছে যা আমি জানি না? তুমি সব জানো? তাহলে এটি দেখো। ধরো। আকাশী অদ্ভুত ঘটনা। এমন তুচ্ছ কৌশল শেখার ইচ্ছে আমার নেই। আমি ধ্যানে বসাও। জিয়াও। বাবা, আমার সব শেষ। জিয়াও। বাইরু ইতিমধ্যে দেবতুল্য স্তরে পৌঁছে গেছে। এখন কেবল আমাদের পূর্বপুরুষই তোমাকে বাঁচাতে পারেন। পূর্বপুরুষ? অমনকি এদি আমি তার শক্তি ধার করি, তবুও আমি তাকে হারাতে পারব না। আমার একটি উপায় আছে। কি উপায়? পূর্বপুরুষকে নেমে আসতে বলুন। ঠিক তাই। পূর্বপুরুষের সরাসরি বংশধর। যেখানে পূর্বপুরুষ স্বর্গারোহণ করেছিলেন আমাদের হান পরিবারের বংশধরদের রক্ষার জন্য শক্তিশালী শত্রুর হাত থেকে, তখন তিনি এই জেটটি রেখে গিয়েছিলেন। যেখানে বংশ বা গোত্র ধ্বংসের মুখোমুখি হবে, এই জেডের উপর রক্ত ফেললে তিনি জানতে পারবেন এবং নেমে আসবেন। তাহলে আমরা পূর্বপুরুষের বংশধর। জিয়াও, তোমার রক্ত দিয়ে এই জেট সক্রিয় করো, স্বর্গের সাথে সংযোগ স্থাপন করো। পূর্বপুরুষকে প্রণাম। তোমরা কি আমার হান পরিবারের বংশধর? আমি হান পরিবারের 7ম প্রজন্মের উত্তরাধিকারী হান ওয়াই। পূর্বপুরুষ, আমি হান পরিবারের 8ম প্রজন্মের উত্তরাধিকারী হান জিয়াও, সবচেয়ে প্রতিভাবান শিষ্য। অল্প বয়সেই সোনার জ্ঞান গঠন করেছেন, সত্যিই প্রতিভাবান। পূর্বপুরুষের স্বীকৃতির জন্য ধন্যবাদ। এখন মন্দির বিদেশিদের দখলে। আমাদের পিতাপুত্র দুজনকে হত্যার ষড়যন্ত্র করছে, দয়া করে পূর্বপুরুষের সিদ্ধান্ত নিন। ওই বিষয়ে আমি জানি, কিন্তু দেবতা ও মানবের মধ্যে ব্যবধান রয়েছে। আমার শক্তি মানবলোকে প্রেরণ করা সম্ভব হয়েছে কারণ দেব সম্রাট সম্প্রতি দেবলোকে নেই। আমি এইবার মানবলোকে এসেছি, যা দেবনিয়ম ভঙ্গ করেছে, কোনোভাবেই যেন এটি প্রকাশ না পায়। তাহলে দেবসম্রাটও ঘুমের ঘরে থাকতে পছন্দ করেন। সাহস দেখাচ্ছ। শিশু অপরাধ স্বীকার করছে, দেবসম্রাট সকল দেবতার প্রভু। অমন সাধারণ মানবের মতো তোমার এটা আলোচনা করার অধিকার নেই। যদি আবার অমন করে অমনকি যদি তুমি আমার বংশধর হো, তবুও আমি তোমাকে হত্যা করব। কনিষ্ঠ অপরাধ স্বীকার করছে, রূপান্তরিত আত্মার শক্তি এই বিশ্বে সবচেয়ে শক্তিশালী যুদ্ধ ক্ষমতা। আমার শক্তিও কেবল রূপান্তরিত আত্মার পর্যায়ে। বেরোর বিরুদ্ধে আমার সম্পূর্ণ আত্মবিশ্বাস নেই। ওই পূর্বপুরুষ, তাহলে এটা কি করা উচিত? এটি দেবলোকের মোহনী বটিকা। তোমাকে শুধু বেরোর বাস্থানে ওই মোহনী বটিকা জ্বালাতে হবে। বিশ্বাসের মধ্যে সে অচেতন হয়ে যাবে। এটি সচেতনতা বটিকা, যা মোহনী ধূপের আত্মার বিষ প্রতিরোধ করতে পারে। বেরোকে অচেতন করার পর আমি নিজে উপস্থিত হব। তখন বেরোকে তোমার ইচ্ছামতো নিয়ন্ত্রণ করা যাবে। হা হা হা। ধন্যবাদ পূর্বপুরুষ। কাকু, ওই স্বাদ কেমন? কাকু, এটি চেখে দেখুন। কাকু, ওই হ্যান্ডসাই উপস্থিত হয়েছে। আপনি এখন আমাদের হিজ্জের প্রধান ভাই। ইভেনানি মনোটস। আহ কাকু, আমার এই বাজে মুখ দেখুন। ওই হ্যান্ডসাই আপনার সাথে তুলনা করা যায় না। আপনার সামনে গুনহে সেশন। হু কাকু, লিন ছুয়ান ন্যান শাও লুও সিং এবং লাকিংয়ান প্রভু বেরো পূর্বপুরুষের রূপান্তরিত আত্মা অর্জন উদযাপন করতে স্পেস্ট্রি ওয়েস্ট সেন্টা পোস্ট। দয়া করে দেখুন।
দুহাতটি দাবুক। শিশু গ্রোগলো মাস্টার ফইও লিল ভেন্টের সমঝের জন্য আমরা সাধারণ শিশুদের দেখা করা সম্ভব নয়। ব্যয়ের ওপর পুরুষ বলেছেন সংঘের সমস্ত বিষয় আপনি নির্ধারণ করবেন। ডান দিকে ডান দিকে। ছোট পূর্বপুরুষের রূপান্তরিত আত্মা অর্জনের পর আমাদের নির্মম সংঘ দিতে হবে। ইংলিশ স্টের অফ জোরগোর সমস্ত সমস্ত খরচ টুবু সুরগেজেরাইয়ের নির্দিষ্ট স্বীকৃতি। লেটস আড্রিনামিন। হ্যাঁ ঠিক আছে। ইয়েসু। ছোট লোকের সাফল্য আসলে সে তো নরম ভাত খাওয়া লোক। অগ্রগারেশনস টু ডাইকটোম্যাচলুস ফরফমফ। আমরা এখানে এসেছি। অনফ চাকলান তিনি আইটেড সিরফু। এটা হল আমাদের উপহার। এটা আমাদের গুরুদেবের শতাব্দী প্রাচীন সেরা আধ্যাত্মিক মল। এক কাপ চেখে দেখুন। এটা আপনার জন্য নয়। তাহলে তুমি চলে যাও। তুমি দয়া করে খারাপ না। আরেক কাপ দিন। থাক। জিনিসপত্র এখানে রেখে দিন, তাদের পিছনের পাহাড়ে নিয়ে যাও। ইয়েসু তুমি বেশি উচ্ছ্বসিত হয় না। আমিও এখনই বাইরেওকে আমাকে শিষ্য করতে বলব। আমার প্রতিভা দেখে সে নিশ্চয়ই অস্বীকার করবে না। তারপর আমি তোমাকে মেরে ফেলব। লাইট ক্লাইগ্রোমা স্টার্ট করম্যান ভাইরাল ডোকের প্রতিনিধিত্ব করে অনুপন্থীকে বিঘ্নিত করার জন্য ইনসোরিটেড.com লাইট ল্যাগ্রোমাস্টার কমন লিডম। এটা আমার ইয়েসু এর সাথে কি সম্পর্ক? হ্যাঁ হ্যাঁ ঠিক। শিশু সেই দিন হানজিয়াও তার স্ত্রীকে হত্যা করে পথ দেখিয়েছে। আপনি চমকপ্রদ কথা বলে সাধারণ মন কাটো মানবীয় ইচ্ছা ধ্বংস করে নতুন তত্ত্ব দিয়েছেন। বলেছেন এই টুপি পরলে তবেই আসন নির্মমতা বোঝা যাবে। ফলে হানজিয়াও তখনই স্তর অতিক্রম করেছে। তাহলে আপনিও কি? তাই আমরাও আমাদের স্ত্রীদের ডেকে এনেছি শিশু আপনাকে সেবা করতে। পাশাপাশি শিশু দেখবেন তাদের কি স্বামীর মঙ্গলকারী চেহারা আছে কিনা। তাহলে একটু দেখেই নিই। হাই, তুমি এদিকে আসো না। চলে যাও চলে যাও। হাই। আমি বলছি না তোমরা। তোমাদের কি কুৎসিত পছন্দের রোগ আছে? কিভাবে তোমাদের স্ত্রীরা একের পর এক এত কুৎসিত? আরে শিশু, আমরা তো নির্মম সংঘ বিয়ের উদ্দেশ্যই হল স্ত্রী হত্যা করে পথ দেখানো। এত সুন্দরী বিয়ে করে হত্যা করতে পারবে না, পথে ব্যাঘাত ঘটবে। সমস্ত সঙ্গে শুধু আপনি আর বড় ভাই। অসাধারণ প্রতিভাবান সুন্দরী বিয়ে করার সাহস আছে, আমরা তো পারি না। শিশু তারা স্ত্রী অগ্জনু স্বামীর মঙ্গল করে না। আমি তোমাদের বলছি স্ত্রী হত্যা করে পথ দেখানো যায় না। এবং এই কুৎসিত মেয়েটিও স্বামীর মঙ্গল করে না। স্বামীর মঙ্গল করতে হলে সুন্দরী লাগবে। শিশু বাইরুও শিজু আপনাকে ডাকছেন। হাই। ঠিক আছে, আমি যা বলেছি তা তোমরা নিজেরাই বুঝে নাও। এখন আমি আমার ছোট বুকে সঙ্গে নিয়ে অনুশীলন করতে যাচ্ছি। শিশু স্ত্রী অসাধারণ। এমনকি বাইরুও শিজুকেও শুধু বিকল্প হিসেবেই রাখা হয়েছে। ইজেসু আমি তাকে শেখাতে পারব না। হায় শিশু, ইয়েসু তো জন্মগত পবিত্র দেহ, যার মূল্য সবকিছুর ঊর্ধ্বে। আর সম্প্রদায়ের মধ্যে কেবল আপনিই তার শিক্ষক হতে পারেন। আমার প্রতিভা আমি শেখাতে পারব না। শিশু, আপনি মজা করছেন। ইয়েসুর জন্মগত গুণাগুণ ভালো বটে, কিন্তু সাধনার দিক থেকে সে সম্প্রদায়ের সবচেয়ে নিচে।
এতে অর্ধেক প্রতিভার ছাপও নেই। প্রতিভা হোক বা সাধারণই হোক, মোট কথা আমি তার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। পরি, 3 বীর আপনার সাথে দেখা করতে চান। তারা কি করতে এসেছে? তাদের ভিতরে আসতে দাও। বাইরো পরীকে প্রণাম। আমরা এসেছি গুরু পরিবর্তন করে আপনাকে গুরু মানতে। আমি শিষ্য গ্রহণ করি না। বাইরো পরি, যেহেতু আপনি ইয়েসুকে শিষ্য করতে পারেন, আমরা 3 জন কেন পারব না? সমগ্র অমরত্বের যুক্তেও আমরা সেরাদের মধ্যে। ইরেসুর চেয়ে আমরা কোন অংশে কম? ইয়েসু শুধু জন্মগত তরবারির দেহি নেয়, বরং জন্মগত পবিত্র দেহ, দ্বৈত পবিত্র দেহ। সে দ্বৈত পবিত্র দেহ হলেও তার সাধনা, মাত্র প্রাণশক্তি স্তরের প্রথম ধাপ, কখনই ভিত্তি স্তরে পৌঁছাবে না। সাধনা না থাকলে সে তো সাধারণ অর্জুন। ভালো, তাদের হাত দিয়ে ইজেসুকে একটু শেখানো যাক। তোমরা 3 জন যদি কেউ ইজেসুকে পরাজিত করতে পারে, তাহলে আমি তাকে শিষ্য করব। সেটা তো খুব সহজ, তাকে আর 100 বছর অনুশীলন করাও, তবুও আমাদের সাথে লড়তে পারবে না। সেটা নিশ্চিত নেই। পরি, মহাপরামর্শদাতা দেখা করতে চান। নিশ্চয়ই তার ছেলের জন্য ক্ষমা চাইতে। তাকে ভিতরে আসতে দাও। বাইরো শিজুকে প্রণাম। নো নেট ফর মোর। আপনি এখানে কি জন্য এসেছেন? তাহলে আমি স্পষ্ট করে বলছি, জিজাও আমার একমাত্র ছেলে। দয়া করে গুরু, তাকে ছেড়ে দিন। হানজিজাও শুধু সহপাঠী হত্যা করেনি, প্রকাশ্যে গুরু হত্যাও করেছে। তাকে দুষ্টু ব্লাকম্বলা, তোমার ছেলে একেবারে পাগল। ভাই, আর জানু হজনা। আমার কেন মনে হচ্ছে জেন ধূপের গন্ধ পাচ্ছি। আমার কেন মনে হচ্ছে জেন ধূপের গন্ধ পাচ্ছি। সত্যি তো। আমি কেন দুর্বল হয়ে পড়ছি? বাজে কথা, মনে হচ্ছে এটা মোহিনী ধূপ। হান বংশের তুমি কি কাণ্ড ক্রয়? অবশ্যই তোমাদের হত্যা করতে। অনুমান করো তো। ওহ, তোমরা 3 জন এখানে আহ, তাহলে সত্যি স্বর্গীয় সাহায্য। তোমরা 3 জন আমার জন্য মাথা নিয়ে এসেও। তুমিও মোহনী ধূপে আক্রান্ত, তবু তোমার কিছু হয়নি কেন? ইয়ান ওয়েটিং অন ডান্স পোর্ট্রিটাল টার্ব। অবশ্যই মোহনী ধূপের বিরুদ্ধে প্রতিরোধী। তুমি পূজারী। তুমি পূজারীর শক্তি ব্যবহার করেছ। পূজারী অবতরণ করেছেন। পূজারী সত্যি অবতরণ করেছেন। হানজি যাও। তুমি আমাকে হত্যা করতে চাও, তোমার এই মোহিনী ধূপের প্রভাব। সুসুংতি সুই উইক অফ কেনসেন্স টাইম। অবিনশ্বর দেহ, তুমি আমাকে হত্যা করতে পারবে না। আমি অবশ্যই তোমাকে হত্যা করতে পারব না। কেউ তো পারবে। এক ভূপকালে অনেক কিছু করা যায়। ওহ ছোট গুরু, তুমি আমি লোকের সামনে তোমাকে। তোমার সাধনা কি ক্ষতিগ্রস্ত হবে? তুমি ছেড়ে দাও। ছেড়ে দাও? আমি কিভাবে তোমাকে ছেড়ে দেব? হানজি যাও, আমি তোমাকে হত্যা করব। আসো, আমাকে হত্যা করো। ছোট গুরু, আমি ভাবিনি তুমি অত নারী সুলভ। আই লাইক। তুমি আমাকে ছেড়ে দাও।
তোমরা কি করছো? ইয়েসু, আবার তুমি? তুমি এখানে কি করছো? তোকে তো ধরে নিয়ে গিয়েছিল। ইয়েসু, তুমি প্রতিবারই আমার কাজে বাধা দাও, কিন্তু এবার এসেও আর পালাবার চেষ্টা করো না। কে বলেছে আমি পালাব? এটা কি গন্ধ? ইয়েসু, তুমি দৌড়ে পালাও। ওহো, এটা তো আমার গ্রামের গন্ধ নয়, এটা তো হুয়াজির গন্ধ। মজা। তোমার কি হলো না? আমার কেন কিছু হবে? ইয়েসু, তুমি পালাও, সে আমাদের মারতে চায়। তোমরা সবাই কি হলো? ইয়েসু, আমরা সবাই আক্রান্ত হয়েছি। সে তার হাতে যা ধরে আছে। এইটা আসলেই মোহনীয় সুগন্ধ, এত মজার। আহ, তোমার এখনো মজা করার সময় আছে? ইয়েসু, তুমি এদি মোহনীয় সুগন্ধ প্রতিরোধ করতেও পারো, কিন্তু তুমি তো শুধু প্রথম স্তরের লিয়ানকি পর্যায়ে এসেছ শুধু মরতে, কিন্তু আমি এখনই তোমাকে মারব না। ও কেন? কারণ আমাদের গোষ্ঠীর প্রতিষ্ঠাতা পূর্বপুরুষ নেমে এসেছেন, আমি তাকে চাই। তোমার জন্মগত তরবারির দেহ, জন্মগত পবিত্র দেহ বের করে নিয়ে আমার কাজে লাগাব। কি পূর্বপুরুষ? কি নেমে আসা? কি আজে বাজে কথা! গোষ্ঠীর প্রতিষ্ঠাতা পুরুষ কত বড় মানুষ, সে কি করে তোমাদের হান পরিবারের জন্য নেমে আসবে? হা হা হা, কারণ প্রতিষ্ঠাতা পূর্বপুরুষ আসলে আমাদের হান পরিবারের পূর্বপুরুষ। হ্যাঁ, আমরা নিষ্ঠুর গোষ্ঠীর আসল রক্ত। হান পরিবারের পূর্বপুরুষ নেমে এসেছেন, আমাদের হান পরিবার দুনিয়ায় অজেয়। কি হাসয়? সত্যি কথা বলছি। তোমাদের হান পরিবারের পূর্বপুরুষও যদি আসে আমাকে দেখে, সেও সম্মান দেখিয়ে হাঁটু গেড়ে বসবে। সাহ, তুমি ভাবছ আমি ভয় দেখাচ্ছি? পূর্বপুরুষ এলে তোমাকে বাঁচতে দেব না, মরতেও দেব না। ঠিক আছে, আমি আর লুকাচ্ছি না, আমি সব স্বীকার করছি। আসলে আমি হলাম স্বর্গের সম্রাট। হাস্যকর, তুমি মহাপাপ করেছ, আখনি নোচ্চানো হও, তবুও হয়তো রক্ষা পেতে পারো। আমাকে ক্ষমা চাইতে বলছো? এটা একটা মজার কথা। এই দুনিয়ায় কেউই আমাকে কাঁধে নিয়ে যেতে পারবে না। কে নিজেকে স্বর্গের সম্রাট দাবি করছে? প্রবীণ, কে এখানে নিজেকে স্বর্গের সম্রাট দাবি করছে? আমি একটি শ্বাস প্রশ্বাসের ছাত্র। তুমি এখনো নিজেকে সম্রাট দাবি করো? হাঞ্জি, যাও, এগিয়ে যাও। হ্যাঁ, কি বল? তুমি কি ভালো করে দেখছো না? স্বর্গের সম্রাট। হানসু, তোমার অনেক সাহস। স্বর্গের সম্রাট। এই বৃদ্ধ জানত না এ স্বর্গের সম্রাট এখানে আছেন। দয়া করে আমাকে ক্ষমা করুন। স্বর্গের সম্রাট। এটা অসম্ভব। ইয়েসু কিভাবে স্বর্গের সম্রাট হতে পারে? প্রবীণ, আপনি নিশ্চয়ই ভুল করেছেন, তিনি কখনই স্বর্গের সম্রাট হতে পারেন না। হা 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 হা। আমি একজন প্রতিভা, আমি সেই প্রতিভা। আমি এখন সংঘের মধ্যে প্রথম। আমি সবুজ চুলের কোচ, আমি একজন প্রতিভা। হা হা হা। জিজাও জিজাও জিজাও, তোমার কি হয়েছে? স্বর্গের সম্রাটকে সালাম।
বিরক্তিকর, সত্যিই বিরক্তিকর। স্বর্গের সম্রাট হওয়ার চেয়ে নির্মোহ সংঘের একজন ছাত্র হওয়া বেশি মজার। স্বর্গে একদিন, পৃথিবীতে 1 বছর। পৃথিবীতে কয়েক দশক কেটে গেছে। বাইরু ইতিমধ্যেই দেবত্ব অর্জন করেছে। সে এখনো কেন স্বর্গে উঠছে না? না, আমাকে নির্মোহ সংঘে যেতে হবে। সত্যিই ভাবিনি নির্মোহ সংঘের পরিবর্তন এত বড়। সব এত শান্তিপূর্ণ, অন্যের স্ত্রীকে সাহায্য করা। কিভাবে শান্তিপূর্ণ না হতে পারে? নির্মোহ মহান পথের গভীর জ্ঞান অর্জন করেছে। আচ্ছা, বাইরু কোথায়? সে তো ইতিমধ্যেই দেবত্ব অর্জন করেছে, কেন এখনো স্বর্গে উঠছে না? বাইরু শিষ্য বলেছেন সেই স্বর্গের সম্রাট ভালো মানুষ নেয়, বরং পৃথিবীতেই থাকা ভালো। এটা কি কথা? তবে ভালো, যেহেতু সে স্বর্গে উঠতে চায় না, তাহলে আমি নিয়মিতভাবে পৃথিবীতে আসতে পারবো ছুটি কাটাতে। ওহে এই মেয়েটি, তোমার কি আগ্রহ আছে একসাথে ধর্ম আলোচনা করতে? আমার অনেক অনন্য ধারণা আছে। ভালো থাক।